আল্লাহ তাআলা যাকে দেন সম্পদ, সন্তান সন্ততি একদম প্রচুর পরিমাণে দেন। তার ছোট্ট একটা উদাহরণ এই গাছটা। এই গাছটা আমাদের বাড়িতে ছোট্ট একটা গাছ, কিন্তু তার প্রতিটা ডালে কি পরিমাণ মুকুল চলে আসছে এবং পাশেই আরেকটা গাছ আছে। এই গাছটার স্বাস্থ্য কিন্তু ওই গাছটার থেকে ভালো। কিন্তু এই গাছে কোনো ধরনের মুকুল চলে আসে নাই। এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা সিদ্ধান্ত। তো গাছে যখন মুকুল চলে আসে, এর বেশিরভাগ মুকুলে কিন্তু বিভিন্ন কারণে প্রাকৃতিক দুর্যোগ বলেন, মানুষের আঘাত, বিভিন্ন কারণে কিন্তু ঝরে পড়ে যায়। আমরা কিন্তু চাইলে একটু যত্ন এবং পরিচর্যার মাধ্যমে এই মুকুল ঝরে পড়া প্রশমিত করতে পারি। তো আপনারা দেখবেন আম গাছে এক ধরনের শব্দ হয়, পাতার নিচে একটা পোকা থাকে। এই পোকাটাকে আমরা বলি হপার পোকা, যেটা বিকেল বেলা বা সন্ধ্যাবেলা কিন্তু আপনারা এই শব্দটা শুনতে পারবেন। তো এই পোকাটা কি করে, এই মুকুলের রস এবং কচি পাতার রস কিন্তু খেয়ে ফেলে, যার ফলে মুকুলগুলো কালো হয়ে যায় এবং ঝরে পড়ে। তো আপনারা যেটা করতে পারেন, গাছের যে ডালগুলোতে মুকুল আসে না বা অনাকাঙ্ক্ষিত ডাল, সেগুলো ছাঁটাই করে দিলে গাছের মধ্যে আলো প্রবেশ করবে এবং হপার পোকা থাকবে না। তারপর যদি পোকা থাকে, যেটা করবেন, যখন আমের ছোট ছোট গুটি আসবে, আপনারা যেটা শুধু ফ্রেশ পানি দিয়ে কিন্তু খুব ভালো মতো একদম স্প্রে করে দিবেন, এমন ভাবে যেন গাছটা ধুয়ে যায়। এবং তারপর যদি এই হপার পোকা না যায়, সেক্ষেত্রে ইমিডাক্লোপিড বা সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক দিয়ে স্প্রে করে দিবেন। আরেকটা কারণে কিন্তু আমের গুটি ঝরে পড়ে যায়, পর্যাপ্ত পরিমাণে মাটিতে রস না থাকলে। তাই আপনারা যেটা করবেন, আমের গুটি আসার পর 15 দিন পর পর অবশ্যই আম গাছের গোড়ায় পানি দেওয়ার ব্যবস্থা করবেন, যদি বৃষ্টিপাত না হয় সেক্ষেত্রে। তো আমের তো মৌসুম আসছে, আমরা বাঙালিরা আম খাওয়ার জন্য একদম মুখিয়ে আছি। তো দেখা হবে আমের সিজনে ইনশাআল্লাহ।